হাকিমুল উম্মাত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিছু কিছু অন্তর আছে, ওই অন্তরগুলো আলোকিত অন্তর, নেক কাজের মধ্যে ব্যস্ত থাকে, আল্লাহর মুহাব্বতে ভরপুর অন্তর। সেই অন্তর কোনগুলো? আল্লাহ তাআলা বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ তাআলা কিছু অন্তর আছে যেগুলো ইসলামের জন্য আল্লাহ তাআলা দিনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। দিনের হুকুমগুলো মানাই বান্দাদের জন্য সহজ হয়ে যায়। এই জন্যই যখন আজান শুনে তখন আর স্থির থাকতে পারে না, সব কাজ কাম রেখে মসজিদের দিকে দৌড়াইতে থাকে যে আমার মহান মালিকের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। এখন আর কাজ নয়, সবচেয়ে বড় কাজ হইল ওই মালিকের ডাকে সাড়া দেওয়া। আল্লাহর পেয়ারা বান্দাদের অন্তর হইল দিনের জন্য, ইসলামের জন্য উন্মুক্ত। নামাজের সময় হইলে নামাজ আদায় করে, রমজান মাস পেলে রোজাগুলো রাখে, যাকাত দেওয়ার সময় হইলে যাকাত আদায় করে, হজ্জে বাইতুল্লাহর যখন সময় এসে যায় তো আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যায়। যখন দান সদকার সময় যখন সুযোগ হয় তখন আল্লাহর রাহে মাল খরচ করে। যে আল্লাহ তাআলা দ্বীন ও ইসলামের জন্য বক্ষটাকে উন্মুক্ত করে দিয়েছে। আবার কিছু কলব আছে যেগুলো শক্ত অন্তর। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। কিছু অন্তঃকরণ আছে যেগুলো শক্ত, আজান শোনার পর বদিরের মতন থাকে, আজান শোনার পরেও মসজিদে আসে না, আজান শোনার পরেও আল্লাহ ডাকে সাড়া দেয় না। আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু সে বলে আমার কাজ বড়, আমার কাজ বড়, আল্লাহর ডাকে সাড়া দেয় না। এই সমস্ত বান্দাদের হৃদয় হলো কঠিন, হৃদয় হলো শক্ত। আল্লাহর ডাকে যারা সাড়া দেয় তাদের হৃদয় হলো নূরে উদ্ভাসিত, আল্লাহর নূরে। আল্লাহ তাআলা তাদের কলবকে, তাদের অন্তঃকরণকে আল্লাহ তাআলা নূর দ্বারা ভরপুর করে দেন। এমন কলবওয়ালা বান্দাকে যখন কবরে রাখা হবে তখন তার কবরটা নূরে আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন, জবান খুলে বলুন আল্লাহু আকবার। এমন মুমিনকে যদি কবর রাখা হয় তার ঈমানের নূরে কবরের অন্ধকার দূরীভূত হয়ে যাবে। এমন মুমিন যদি ময়দানে মাহশরে দাঁড়িয়ে যায়, যেদিন মাথার আধাত উপরে সূর্য থাকবে, সেদিন সূর্যের আলো এই ঈমানের আলোর সামনে ম্লান হয়ে যাবে। এমন মুমিন যখন ফুলসিরাত অতিক্রম করতে থাকবে তো এমন মুমিনের ঈমানের আলোতে জাহান্নামের আগুন শীতল হয়ে যাবে। এমন একটা আলোকিত হৃদয়, এমন একটি আলোকিত ঈমান যে আমাদের বক্ষে যদি ঈমানের নূর ঢুকে যায়, আমরা ইসলাম তো পেয়েছি পিতৃ সূত্রে, যে আমাদের মা বাপ দাদা মুসলমান, যে আমাদের আব্বা আম্মা মুসলমান, আমরাও মুসলমান। এই ঈমানের পিছনে আমাদের মেহনত করতে হয় নাই, এই ঈমানের পিছনে মেহনত করতে হয় নাই। যদি আমাদের এই ঈমানের পিছনে মেহনত করতে হইতো, সাহাবায়ে কেরাম যেরকম ভাবে কুরবানি পেশ করছেন ওরকম ভাবে যদি আমাদের কুরবানি পেশ করতে হইতো
তাহলে আমরা এই ইমানের কদর বুঝতাম, ইমানের মূল্য বুঝতাম যে ইমান যে কত দামি। আল্লাহ তাআলা বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতন ঈমান আনো। কাদের মতো ঈমান? কথা বলতে হবে, কাদের মতো ঈমান? সাহাবাওয়ালা ঈমান আনতে বলছেন। কিছু মানুষের ঈমান হইল মুখে, আবার কিছু মানুষের ঈমান হইল বুকে। মুখের ঈমান শয়তানে ছিনিয়ে নিতে পারে, বুকের ঈমান ছিনিয়ে নিতে পারে না। মুখের ঈমান শুধু সেটা হলো মুনাফিকের ঈমান। মুনাফিক এরকম ভাবে বলে, নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। রোজা না রাখলে কি হবে? ঈমান ঠিক আছে। হজ না করলে কি হবে? ঈমান ঠিক আছে। যাকাত না দিলে কি হবে? ঈমান ঠিক আছে। সুদ খাইলে কি হবে? ঈমান ঠিক আছে। ঘুষ খাইলে কি হবে? আমার ঈমানটা ঠিক আছে। জুলুম করলে কি হবে? ঈমান ঠিক আছে। আসলে এরকম নামাজ পড়ে না, রোজাও রাখে না, সুদ খায়, ঘুষ খায়, ঈমানটা ঠিক আছে। কি মজবুত ঈমান! স্টিলের তৈরি নাকি? নষ্ট হয় না, জং ধরে না। ঈমান ঠিক আছে। হুজুর লম্বা জামা না পরলে কি হবে? আমার ঈমানটা খুব ঠিক আছে। টুপি মাথায় না দিলে কি হবে? আমার ঈমান বড় মজবুত। দাড়ি না রাখলে কি হবে? আমি পাক্কা মুসলমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের একটা নূর আছে, ঈমানের একটা খুশবু আছে। ইযা দাখালান নূরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা দাখালান নূরাল কলবা আনফাসাহা ওয়ানশারাহা, যখন ঈমানের নূর বক্ষে প্রবেশ করে তখন তা বিকশিত হয়ে যায়, তার নূর ছড়িয়ে পড়ে, তার আমলগুলো সুন্দর হয়ে যায়, তার চলন বলন সুন্দর হয়ে যায়, তার কথা সুন্দর হয়ে যায়, তার চোখ দিয়ে ঈমানের নূর বের হইতে থাকে, হাত দিয়ে ঈমানের নূর বের হইতে থাকে, জবান দিয়ে ঈমানের নূর বের হইতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমান যখন বক্ষে প্রবেশ করে তখন এটা বিকশিত হয়ে যায়, এটা লুকায়িত থাকে না। এর কিছু আলামত আছে, সেই আলামতগুলো দেখা যায়। আহলুল্লাহগণ বলেন, দেখো না আম পাকলে এর খালের উপরে একটা কালার এসে যায়, কাঁঠাল পাকলে এর গ্রান ছড়িয়ে পড়ে, তদ্রূপ ভাবে ঈমানের খুশবু ছড়িয়ে পড়ে, ঈমানের কালার বের হয়ে যায়, ঈমানের কালার বের হয়ে যায়। কিছু কিছু মানুষের অন্তর হইল আল্লাহ পাকের মুহাব্বত দ্বারা ভরপুর। আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমানের নূর দ্বারা ভরপুর করে দেন, ঈমানের বাতি প্রজ্বলিত করে দেন। এই ঈমানের নূর নিয়ে চলতে থাকে, হালাল হারাম সে চিনতে পারে এই ঈমানের নূর দিয়ে। মুহতারাম হাজরিন, হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া বর্ণনা করেন, গোলাম এবং মনিব বাজারের দিকে রওনা হইছে। মনিব হলো এরকম, কখনো নামাজ পড়ে না, নামাজের সাথে তার কোনো সম্পর্ক নাই, আজান শুনেও মসজিদে যায় না। কিন্তু গোলাম যেটা, তার দিলের মধ্যে আল্লাহ পাকের মুহাব্বত ভরপুর, সে আজান শুনলে আর স্থির থাকতে পারে না। বাজারের দিকে রওনা হয়েছে, মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোলাম বলে, ও মনিব, আমার মাশুকে হাকিকির পক্ষ থেকে আহ্বান এসেছে, ডাক এসেছে, আমাকে একটু সময় দিতে হবে, আমি আমার সেই মহান মালিকের কুদরতি কদমে আমি সেজদা করব, ওই মালিকের সামনে আমি একটু দাঁড়াইব।
তখন মনিব জিজ্ঞাসা করে, তুই আমার টাকায় কিনা গোলাম, আবার তোর কোন মনিব আছে? তখন গোলাম বলে, যিনি আপনারও মনিব, যিনি কুল কায়নাতের মালিক, যিনি আসমান জমিনের মালিক, সেই মহান মালিকের পক্ষ থেকে ডাক এসেছে, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন, আমি সেই মালিকের কদমে সেজদা করব। আল্লাহর নামের একটা তাসির আছে, বলেন আল্লাহর নামের একটা তাসির আছে, আল্লাহু আকবার শব্দের একটা তাসির আছে। এই জন্যই অনেক সময় দেখা যায় ইসলাম বিরোধী দুশ্মনেরা আল্লাহু আকবারের শব্দ শুনলে তারা ভয় পায়, আল্লাহু আকবার শব্দ শুনলে ভয় পায়। আল্লাহু আকবার শব্দের একটা তাসির আছে। সরকারে তো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বাগানের মধ্যে আল্লাহর নবী বিশ্রাম নিচ্ছেন, নিজের তরবারিটা গাছের ডালে ঝুলায় রাখছেন। এমন সময় এক ইহুদি আয়েশা আল্লাহর নবীর তরবারিটা হাতে নিয়ে বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি, যে আমার হাত থেকে এখন তোমাকে কে রক্ষা করবে? সরকারে তো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আমার হাতে তরবারি আছে আর তোমার হাতে কোনো অস্ত্র নাই, বলো এখন তোমাকে কে বাঁচাইবে? সরকারে দো আলম নবী বলেন, আমার আল্লাহ আমাকে বাঁচাইবেন। কে বাঁচাইবে? আস্তে নয়, আরো জোরে বলুন, কে বাঁচাইবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন আমার আল্লাহ আমাকে বাঁচাইবেন, আল্লাহর নাম যখন উচ্চারণ করছেন, তো ইহুদির হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারিটা মাটি পড়ে গেছে। মাটিতে পড়ে যাওয়ার পর সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা হাতে নিলেন। আল্লাহ নবী বললেন, বলো এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? ওই ইহুদি এখন কি জবাব দিবে? সে তো আল্লাহ মানে না। তখন ইহুদি বলে, আপনি আমাকে বাঁচাইবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, তোমাকে মাফ করে দেওয়া হলো। ইহুদি বলে, ইসলাম ধর্ম যদি এত সুন্দর হয়, ইসলামের নবীর আখলাক যদি এত সুন্দর হয়, আমি আপনাকে বিনা অপরাধে আপনার তরবারি হাতে নিয়ে আপনাকে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু আপনি এখন আমাকে নিজের বাগে পেয়ে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। যদি ইসলাম এতই সুন্দর হয়, ইসলামের নবীর আখলাক আর চরিত্র যদি এতই সুন্দর হয়, তাহলে আর দেরি নয়, আমাকে আপনি কালমা পড়িয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে কালমা পড়িয়ে দিলেন, মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। তো ওই গোলাম বলতেছে, মালিক, আমার আসল মালিকের পক্ষ থেকে ডাক আসছে, আমাকে একটু সময় দেন, আমি আমার মালিকের কদমে সেজদা করব, আমি একটু আমার মালিকের দরবারে হাজিরা দিব। গোলাম নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেল। মনিব গোলামকে সময় দিয়ে দিলেন যে নিজে নামাজ পড়ি না, গোলামকেও যদি সময় না দেই তাহলে তো মুসলমানের খাতায় নাম থাকে না। যা, গোলাম নামাজ পড়ে আস। গোলাম নামাজ পড়তে গেছে, সবার নামাজ শেষ হয় কিন্তু গোলামের নামাজ শেষ হয় না। সবাই নামাজ পড়ে বের হয়েছে কিন্তু গোলাম আওয়াবিনে দাঁড়িয়ে গেছে। মনিব ডাকতেছে, কিরে গোলাম, সবার নামাজ শেষ হয়, তোর নামাজ শেষ হয় না, বের হ, দেরি হয়ে যাচ্ছে। তখন গোলাম বলে, ও মনিব, আমাকে আমার মালিক বের হতে দেন না।
তখন মনিব বলেন, কিরে তোকে কে বের হইতে দেয় না? তুই আমার টাকা কেনা গোলাম, তোকে আবার কে বেঁধে রাখলো? তখন গোলাম জবাবে বলে, যেই মালিক আপনাকে মসজিদে ঢুকতে দেন না, ওই মালিক আমাকে বের হতে দেন না। যিনি আপনাকে ভিতরে ঢুকতে দেন নাই, মসজিদের বাইরে দাঁড় করায় রাখছেন, ওই মালিক, ওই মাওলা আমাকে বের হতে দিচ্ছেন না। ওই মালিক আমাকে মুহাব্বতের রশি দিয়ে বেঁধে রাখছেন, ওই মাওলা আমাকে বের হতে দেয় না। গোলামের এক কথায় মনিবের হেদায়েত নসিব হয়ে গেছে। মনিব বলে, আল্লাহ তাআলা আমাকে অটল সম্পদ দিয়েছেন, তারপরেও আমি আজান শুনে মসজিদে যাই না, আল্লাহর ডাকে আমি সাড়া দেই না। আর এই গোলাম আমার কাজ করে, কিন্তু আসল মনিব যিনি, তার পরিচয় সে লাভ করছে। মানুষের একটা জন্মগত ভাবে মানুষের একটা দাম আছে, সৃষ্টিগত ভাবে মানুষ দামি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান হলো সৃষ্টির সেরা। মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা অমুসলিমকেও রিজিক দান করেন, অমুসলিমের জন্য তার নিয়ামত সমূহ আল্লাহ তাআলা দান করেন। অমুসলিম সে আমি আল্লাহকে মানে না, তার জন্য আমি অক্সিজেন বন্ধ করে দেব, তার জন্য পানি বন্ধ করে দেব, খাবার বন্ধ করে দেব, এরকম করছেন? মানুষ সৃষ্টিগত ভাবে আল্লাহ দামি বানাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাসু মাআদিনুন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ হলো স্বর্ণ রূপার খনির মতন। কিসের মতন? স্বর্ণ রূপার খনির মতন হলো মানুষ। যেরকম ভাবে স্বর্ণ রূপা এটা সৃষ্টিগত ভাবে এটা দামি, ততরূপ ভাবে মানুষও কি দামি। যে মানুষগুলো জাহিলিয়াতের যুগে শ্রেষ্ঠ ছিল, তারা ইসলাম গ্রহণ করার পর, দিন শিক্ষা করার পর তারা আরো বেশি দামি হয়ে গেছে। যখন মানুষের মধ্যে দিন এসে যায়, ইমানের বুঝ এসে যায়, দিনের বুঝ এসে যায়, তখন তার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। দু হাত উপরের দিকে উঠান তো, হাতগুলো নাড়ান, কোন এদিক সেদিক তাকাবো না, মাথা নিচু করে ঘুমাইবো না। মুহতারাম হাজিরিন, তো ঈমান যে ভিতরে আছে এটা কিভাবে বোঝা যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নূরা ইযা দাখালাল কলবা আনফাসাহা ওয়ানশারাহা। আল্লাহর নবী বলেন, ঈমান যখন বক্ষে প্রবেশ করে তখন তা বিকশিত হয়ে যায়, তার আলো, তার নূর ছড়িয়ে পড়ে। তখন সে চিন্তা করে, আমি একজন ঈমানদার, আমার হাতটা কেমনে চলবে, আমার পাওটা কোন দিকে যাবে, আমার জবানটা কেমন হবে, আমার কথাগুলো কেমন হবে, আমার দৃষ্টিভঙ্গি কেমন হবে, আমার কানগুলো আমি কোন কাজে ব্যবহার করব। মুমিন তখন এই বিষয়ে চিন্তা করে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, বক্ষে যে ঈমান আছে এটা কেমনে বুঝবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঈমান বক্ষে প্রবেশ করে, ঈমান বক্ষে আছে এটা বোঝার জন্য তিনটা আলামত আছে। কয়টা আলামত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর তিনটা আলামত আছে। আত-তাজাফি মিন দারিল গুরুর, এক নম্বর হইল তার দিল দুনিয়াবি মুখ হয়ে যায়, দুনিয়ার সাথে কতঈ তাআল্লুক হয়ে যায়, দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন হয়, আখিরাতের সাথে তার সম্পর্ক মজবুত হয়।
আখিরাতের সাথে তার সম্পর্ক কি হয়? মজবুত হয়। বলেন আজান শোনার পর যে ব্যক্তি মসজিদে আসে তার সম্পর্ক কার সাথে? রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, তার অন্তরটা হলো, তার দিলটা হলো মসজিদের সাথে ঝুলন্ত। কিসের সাথে ঝুলন্ত? মসজিদের সাথে অন্তর হলো ঝুলন্ত অন্তর। মানে আজান শোনার পর সে আর স্থির থাকতে পারে না, দৌড়ে আইসা পড়ে। আরেকজন আছে মনে করেন যে আজান শোনার পর সে আসে না। বা জামাত নামাজ পড়াটা ওয়াজিব, মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব। জামাতের সাথে নামাজ পড়া কি বলেন? ওয়াজিব। আরেকজন আছে মনে করেন আজান হয়ে গেছে, সে দোকানে বসা আছে, বলেন তার সম্পর্ক দুনিয়ার সাথে নাকি আখিরাতের সাথে? তার সম্পর্ক আল্লাহর সাথে নাকি দুনিয়ার সাথে? আমার শায়খ মুর্শিদ হযরত ওয়ালা বলেন যে স্কয়ার হাসপাতালে এক রোগীকে দেখতে গেছেন, যে এক হাত এক পা অবশ হয়ে গেছে, একটু ফু দিয়া দেন, যদি আল্লাহ সুস্থ করে দেয়। তা হযরত ওয়ালা বলেন যাওয়ার পর দেখি যে হাত ভালো আছে এটা দিয়া রিমোট চ্যানেল পরিবর্তন করতেছে একের পরে। তখন উনি বলেন যে কি ফু দিব, রোগ ভালো হওয়ার জন্য নাকি শয়তান তাড়ানোর জন্য? যে এক হাত অচল হয়ে গেছে, এক পা অচল হয়ে গেছে, তারপরেও দুনিয়ার রং তামাশা নিয়ে সে ব্যস্ত আছে। रहे दुनिया में लेकिन इस दुनिया से बिल्कुल बेताल्लुक हो, रहे दुनिया में लेकिन इस दुनिया से बिल्कुल बेताल्लुक हो, फिरे दुनिया से ना कफरू से लगे पानी, फिरे दुनिया से ना कफरू से लगे पानी। যাইতেছে কবরের দিকে, এক হাত এক পা কবরে চলে গেছে, কিন্তু নজর করে রয়েছে দুনিয়ার দিকে। যাই কবরের দিকে, নজর কোন দিকে? দুনিয়ার রং তামাশার দিকে। তো মুমিন বান্দা তার অন্তর দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, আর সে আখিরাতের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে নেয়। যখন ওই আমার জন্য মালাকুল মউত আজরাইল নেওয়ার জন্য আসবে, আমি প্রস্তুত, মৃত্যুর জন্য তৈরি গ্রহণ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত বান্দা দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে আখিরাতের প্রস্তুতি নিয়ে নেয়, আল্লাহর নবী বলেন এমন বান্দার মৃত্যুর সময় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাযিল করেন। ওয়াল ইস্তি'দাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি, রহমতের ফেরেশতারা এমন বান্দার সামনে জান্নাতের চিত্রটা তুলে ধরেন। চলো জান্নাতের চিত্রটা তুলে ধরেন। ওহে মুমিন, এই দুনিয়া তোমার আসল গন্তব্য না, এই দুনিয়াটা হলো একটা স্টেশন। এখানে কিছু সময়ের জন্য তুমি অপেক্ষা করছিলা, অবস্থান করছিলা, তোমার আসল বাড়ি হইল জান্নাত। ওই জান্নাতের দিকে তুমি রওনা হও। তো এখন ঈমান বক্ষে ঢুকাইব কিভাবে? ঈমানওয়ালা যারা তাদের সাথে চলা, আল্লাহওয়ালা যারা তাদের সাথে চলা, তাদের সুহবত উঠানো, আল্লাহওয়ালাদের সুহবত, আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। আহাদুল্লাহ যারা তাদের সঙ্গ অবলম্বন করো।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেক বস্তুর খনি আছে, আর তাকওয়ার খনি হলো আহলুল্লাহদের কলব, আল্লাহ ওয়ালাদের দিল, তাদের সংস্পর্শে যাওয়া, তাদের সোহবত ওঠানো। যদি তেল কিনতে হয় তাহলে দোকানে যান, সেখান থেকে তেল সংগ্রহ করেন। প্রত্যেকটা বস্তুর কি আছে? খনি আছে। কেরোসিনের কি আছে? খনি আছে। স্বর্ণরূপার খনি আছে, কয়লার খনি আছে। ওই জায়গা থেকে এগুলো সংগ্রহ করতে হয়। তাকওয়া হাসিল করতে হইলেও আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাওয়া। যখন দিল যখন আল্লাহ তাআলার মুহাব্বতের নূরে যখন উদ্ভাসিত হয়ে যাবে, সেই মুমিন যদি একজন হয়, তাহলে ওই একজন মুমিনকে রব্বে কারীম আল্লাহ বিজয় দান করবেন। সেই মুমিনকে আল্লাহ বিজয় দান করবেন। ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিলেন। বলেন কয়জন মুমিন? হাজার হাজার বেঈমান ইব্রাহিম খলিলুল্লাহর বিপক্ষে, আর ইব্রাহিম খলিলুল্লাহ পক্ষে ঈমান নিয়ে দাঁড়িয়ে গেলেন সমস্ত বেঈমানদের বিপক্ষে। ওনার পক্ষে কে আছেন বলেন? ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে কে? আল্লাহ আছেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেবিলন থেকে আল্লাহর খলিল সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এক জায়গায় অনেক লোকের সমাগম, অনেক লোকজন জমায়েত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, এখানে এত লোক সমাগম হয়েছে কারণ কি? লোকজন বলে, মিয়া তুমি কি জানো না এখানে বিশ্ব সুন্দরী সারা সে স্বামী বরণ করবে আজকে, এই জন্য লোকজন জমায়েত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমি কি এখানে দাঁড়াইতে পারি কিনা? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি দাঁড়াইতে পারো। অনুমতি কে দিয়েছেন? আর আল্লাহ তাআলা যেই জামানায় যেই পয়গম্বরকে পাঠাইছেন, সেই পয়গম্বরকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছেন। বাবা আদম তার জামানার সবচেয়ে সুন্দর, ইব্রাহিম খলিলুল্লাহ তার জামানার সবচেয়ে সুন্দর, পয়গম্বর নূহ তার জামানার সবচেয়ে সুন্দর, পয়গম্বর সুলাইমান তার জামানার সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা যেই জামানার যেই পয়গম্বর পাঠাইছেন, যেই নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ওই নবীর চেয়ে সুন্দর কোনো মানুষ আল্লাহ তাআলা বানান নাই। সবচেয়ে সুন্দর চেহারা যেমন সুন্দর, আচার ব্যবহার যেমন সুন্দর, আল্লাহর পয়গম্বরগণ সব দিক থেকে সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসকিনদের কাতারে দাঁড়িয়ে গেছেন। বিশ্ব সুন্দরী সারা, তার ডান পাশে 40 জন দাসী, বাম পাশে 40 জন দাসী। আজকে স্বামী বরণ করবে, প্রথম হুলান অতিক্রম করলো। দাসীরা বলে, ওহে সারা, তোমার কি কাউকে স্বামী বলে কাউকে পছন্দ হয় না? তখন সারা বলে, বান্ধবীরা রে, যাকে আমি 40 রাত্রি পর্যন্ত স্বামী বলে আমি স্বপ্নে দেখেছি, আমার দিল বলে আমার ওই বন্ধু মনে হয় এই ময়দানে আসে না। শেষ লাইনে চলে গেলেন। দেখেন বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে আছেন। বিশ্ব সুন্দরী সারা
নজর যখন ইব্রাহিম খলিলুল্লাহর চেহারায় পড়ছে, তখন বান্ধবীদেরকে ডাক দিয়ে বলে, যে বান্ধবীরা, 40 রাত্রি পর্যন্ত যাকে আমি স্বামী বলে স্বপ্ন দেখেছি, এই যে আমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ানো আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় তখন বিশ্ব সুন্দরী সায়রা মালা পরায়। রাজা বাদশাহের সন্তান যারা আছে তারা বলতেছে, সায়রা কামটা কি করলো, মিসকিন বেটার গলায় ফুলের মালা পরায় দিল। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আনা মুওয়াহহিদ, রে সায়রা, আমি এক আল্লাহ বিশ্বাসী। তখন সারা বলে, তাহলে এখন আমার করণীয় কি? আমিও এক আল্লাহ বিশ্বাসী হয়ে গেলাম, আমিও এক আল্লাহ বিশ্বাসী হয়ে গেলাম, এক আল্লাহর প্রতি আমিও ঈমান আনলাম। ঈমানদার ছিল একজন, এখন কয়জন? 2 জন রওনা হয়েছে। সামনে আরো লম্বা সূরা ইতিহাস আছে। সেখানে শাহাদুল বাদশাহ ওখানে বন্দী হয়েছেন। তারপর ওনার নিজের কন্যা হাজরাকে খাদেমা হিসাবে দিচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমরা 2 জন কিন্তু এক আল্লাহর বিশ্বাসী। হাজরা বলে, আমিও এক আল্লাহর বিশ্বাসী, এক আল্লাহর প্রতি ঈমান আনলাম। আসিল একজন, এখন কয়জন হয়েছে? 3 জন। এই 3 জন রওনা হয়েছেন, সিরিয়ায় গিয়ে বসলেন। পরবর্তী সময়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব।